Hello guys, Assalamu alaikum. Myself Ishita. Welcome to my dream kitchen. আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাহী মোরগ পোলাও রেসিপি। আমার পরিবারের সকলেই এই রেসিপিটা খুব পছন্দ করে, তাই আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। সো আর কথা না বাড়িয়ে চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 800 গ্রাম মোরগ। এবার আমি চিকেনটাকে মেরিনেট করে নেব সামান্য লবণ দিয়ে। তারপর আমি লবণ দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নিব এবং এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব। আমি এই শাহী মোরগ পোলাও রেসিপিটার জন্য একটি গুঁড়া মশলা তৈরি করে নিব। তার মধ্যে দিব অর্ধেক জায়ফল, 2 টুকরা জয়ত্রী, আধা চা চামচ গোলমরিচ, আধা চা চামচ শাহী জিরা এবং এগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে নিব, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল, 1 চা চামচ ঘি এবং 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এই পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়, তাই এটাকে আমার অনবরত নাড়াচাড়া করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা লাল হয়ে আসছে। এখন এটাকে আমি তুলে নিব। এখন এর থেকে আমি অর্ধেক পরিমাণ বেরেস্তা তুলে নিব, আর অর্ধেক বেরেস্তা দিয়ে আমি চিকেনটা রান্না করব। এখন আমি অ্যাড করব 2 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। মশলাটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব। এখন আমি অ্যাড করব এর মধ্যে মেরিনেট করা 800 গ্রাম চিকেন এবং এটাকে ভালো করে নেড়ে তার মধ্যে অ্যাড করব ফালি করে রাখা কিছু কাঁচামরিচ এবং এটাকে ভালো করে মাংসের সাথে মশলার সাথে মিশিয়ে নিব। এবং এরপরে আমি যে গুঁড়া মরিচটা রেখেছিলাম শাহি, সে গুঁড়া মরিচের অর্ধেকটা অ্যাড করব এবং মশলাটাকেও এখন আমি মাংসের সাথে ভালো করে কষিয়ে নিব, যেন এটা মাংসের গায়ে গায়ে লেগে যায়। এখন অ্যাড করব এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি, যেন মশলাটা পুড়ে না যায় এবং এটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব। সরি, আমার ভুল হয়ে গিয়েছিল। আমি কিছু গোটা মশলা অ্যাড করব, সেটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। এখন আমি অ্যাড করছি 2 টুকরা তেজপাতা, 2টা দারচিনি, 4-5টা এলাচ এবং 3-4টা লং। এখন এটাকে আমি মাংসের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করব এর মধ্যে 4 টেবিল চামচ টক দই, যা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। টক দইটাকে এখন আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি আমি 4 চামচ বাদাম বাটা। এই বাদামটা আপনি চীনা বাদামও ব্যবহার করতে পারেন, কাঠবাদামও ব্যবহার করতে পারেন। আমি দুটো মিক্সড করে ব্যবহার করেছি। এখন আমি বাদামটাকেও ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব, যেন মাংসের সাথে মশলাটা মিশে যায়। এখন আমি অ্যাড করব এর মধ্যে 10-12টা কিশমিশ, 4টা আলু বোখারা, সামান্য পরিমাণ লবণ এবং এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিব। এখন আমি অ্যাড করব 1 চা চামচ চিনি। চিনিটা আমি অ্যাড করব মিষ্টি হওয়ার জন্য না, টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য।
এবং এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব যেন চিনিটা ভালো করে মিশে যায়। এখন আমি মাংসটাকে একটু উলট পালট করে নেড়ে নিব যেন মাংসটা ভালো করে সিদ্ধ হয়, এবং একটি ঢাকনা দিয়ে মাংসটাকে ঢেকে দিব। এখন আমি 10 মিনিট পর ঢাকনাটা তুলে মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিব। খেয়াল রাখতে হবে যেন প্যানের গায়ে মাংসের ঝোলটা লেগে না যায়। এখন আমি এর মধ্যে অ্যাড করব গুঁড়া দুধ 3 টেবিল চামচ। গুঁড়া দুধটা ঢেলে দিয়ে আমি এখন চিকেনের সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও অ্যাড করতে পারেন। এখন আমি এটাকে আবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যে পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয়ে যায়। এখন আমি ঢাকনাটা তুলে নিব। দেখুন আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। এখন আমি চেষ্টা করব মাংসের থেকে তেলটাকে একটা বাটিতে আলাদা করে তুলে নিতে, কারণ এই মাংসের তেলটা দিয়ে আমি মোরগ পোলাওটা রান্না করব। আমার যতটা সম্ভব তেল তুলে নিতে হবে, তাই আমি প্যানটা একটু কাত করে নিচ্ছি যেন তেলটা তুলতে আমার সুবিধা হয়। আমি এখন চুলায় একটি পাতিল বসিয়ে নিব এবং চুলার আঁচটা মিডিয়াম করে নিব। আর মাংস থেকে যে পরিমাণ তেলটা আমি তুলে নিয়েছিলাম, সেই তেলটা এখন আমি পাতিলে ঢেলে দিব। এখন আমি এর মধ্যে 2 চা চামচ ঘি অ্যাড করে নিব এবং ঘিটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টা এলাচ দিয়ে এখন এটার মধ্যে আমি 2 চা চামচ আদা রসুন বাটা অ্যাড করে দিব এবং ভালো করে নেড়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে অ্যাড করব সামান্য পানি। আমি এখন এর মধ্যে অ্যাড করব আগে থেকে ধুয়ে রাখা 500 গ্রাম পোলার চাল, যা আমি ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখে দিয়েছি। এখন আমি পোলাওয়ের চালটাকে ভালো করে ভেজে নিব। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। চালটাকে এমন ভাবে ভাজবো যেন চালটা পুড়ে না যায়। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম রাখবো। মধ্যে আমি এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করব এবং লবণটাকে চালের সাথে ভালো করে মিশিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার চালটা কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 500 গ্রাম চালের 1.5 গুণ পানি অ্যাড করব এবং এটাকে ভালো করে নেড়ে দিব। আমি মোরগ পোলাও রান্নার জন্য যে গুঁড়া মশলাটা রেখেছিলাম, সেই বাকি মশলাগুলো এখন পোলাও চালের সাথে অ্যাড করব এবং ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। অ্যাড করব সামান্য কাঁচামরিচ
এবং ঢেকে দিয়ে অপেক্ষা করব যে পর্যন্ত পানিটা ফুটে না ওঠে। এখন আমি ঢাকনাটা খুলে নিব। দেখতে পাচ্ছেন আমার পানিটা বলক চলে আসছে। এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিব। এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে দমে রেখে দিব যে পর্যন্ত পোলার চালটা ফুটে না যায়, এবং এই ছিদ্রটাকে একটি কাগজের সাহায্যে বন্ধ করে দিব। প্রায় 10 মিনিট দমে থাকার পর এখন আমি ঢাকনাটাকে খুলে পোলার চালটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিব। ভালো করে নাড়তে হবে। আবার ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে আমি লো মিডিয়াম আঁচে দমে রেখে দিব। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখছি আমার পোলাওটা প্রায় হয়ে এসেছে। এখন এটাকে আমি সুন্দর করে নেড়ে এর থেকে কিছুটা পোলাও একটা বাটিতে তুলে নিব। আমি পুরোটা পোলাও তুলবো না, অর্ধেকটা পোলাও তুলে নিব। এখন বাকি পোলাওগুলোকে আমি একটু সমান করে দিব এবং এর মধ্যে রান্না করা মুরগিগুলো দিয়ে দিব। এর মধ্যে এখন আমি রান্না করা মুরগিগুলো দিয়ে দিব। মুরগির সাথে কিছুটা ঝোলও আমি এর মধ্যে দিয়ে দিব। এখন এখন আমি এর মধ্যে আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা গুলোকে আমি চারিদিকে ছড়িয়ে দেব এবং এর মধ্যে অ্যাড করব 1 চা চামচ ঘি, 1 চা চামচ পরিমাণ কেওড়ার জল ও 1 চা চামচ পরিমাণ গোলাপ জল। এখন বাকি যে পোলাওগুলো আমি তুলে রেখেছিলাম সেই পোলাওগুলো এটার উপরে দিয়ে দিব এবং এটাকে সুন্দর করে কভার করে দিব। এখন আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজের বেরেস্তা এবং বাকি যে ঝোলগুলো ছিল সেই ঝোলগুলো আমি এর উপরে দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম। এখানে আমি 4টি ডিম নিয়েছি। ডিমগুলো আমি একটু তেল দিয়ে ভেজে দিয়েছি কারণ আমার কাছে সিদ্ধ করা ডিমের থেকে সিদ্ধ করা ডিমগুলো একটু হালকা তেলে ভেজে নিলে এর টেস্টটা বেশি ভালো লাগে, খেতেও ভালো লাগে, সেন্টটাও ভালো লাগে। এখন এটাকে আমি আবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দমে রেখে দিব। এই মুহূর্তে আমার চুলার আঁচটা একদম লোতে আছে। এখন আমি ঢাকনাটা তুলে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মোরগ পোলাওটা
প্রায় কমপ্লিট হয়ে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মোরগ পোলাওটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে একটু সামান্য নেড়ে নিব এবং এটাকে আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিলাম। গাইস, আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, তাই আমার গলাটা প্রায় বসে আছে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে মাই ড্রিম কিচেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন। বিদায় নিচ্ছি। আবারও ফিরবো কোন নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।